বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের থেকে কিছুদিন আগে পিঙ্কি রায়ের যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা এসেছিলাম। আসার পর যা ওনাদের পরিবার থেকে যে কথাগুলো আমরা জানতে পারলাম, যে ওনাদের মেয়ে নিখোঁজ হওয়ার পর রানীরখাড়ি থানায় গেছিল একটা এফআইআর লেখানোর জন্য, কিন্তু পুলিশ সেই এফআইআর না লিখে মোহরীকে ফোন করে বলে দিয়েছে যে এফআইআরটা লিখে দিই। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা থানাকে, যে থানা কেউ যদি এফআইআর লেখাতে আসে পুলিশ অফিসার সেটা লিখে দিতে বাধ্য। কিন্তু এখানে রাঙ্গিয়াখালী থানা কোনো দায়িত্ব পালন করেনি। এমনকি ডেড বডি পাওয়ার পর যখন পরিবার থেকে থানায় যাওয়া হয় তখনও পর্যন্ত থানা তাদেরকে নিয়ে দোয়ার মন যায়নি। আমি এই জন্য মাননীয় পুলিশ সুপারিনটেন্ডেন্টের কাছে অনুরোধ করি যে আপনি রাঙ্গিয়াখালী থানার যে ওসি এবং যে দায়িত্বে ছিলেন উনি এই কেসে কেন কর্তব্যে গাফিলতি করলেন তার একটা তদন্ত করে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এবং সেই সঙ্গে আজকে পিঙ্কি যেহেতু একটা রোজগার চাকরি করত, তার মা বেকার, বাড়িতে কোনো চাকরি প্রার্থী নেই, অথচ তার একটা ভাই রয়েছে মেট্রিক পাস। আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, আমাদের এখানে বিধায়ক সাংসদের কাছে অনুরোধ করব, তারা যেন এই পরিবারে একটা চাকরির ব্যবস্থা করেন এবং এককালীন সাহায্য হিসেবে অন্তত 10 লক্ষ টাকা তাদের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হোক। এই দাবি জানিয়ে আমি আজকে এই পরিবারবর্গের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে পিঙ্কির আত্মা যেন শান্তি কামনা করে। বডি খাওয়ার পরেও তা না আমরা লগে গেছে না গেলাম যে আমরা ডেড বডি দেখাইছি, আমরা গেছি আর দেশের লাগে করে আমরা লাগে তুই আইন, আমরা পাবলিকের লাগে তুই আইন, আমরা সেফটির লাগে হইলো আইন স্যার, কিন্তু আইনে আমরা কিছু সাহায্য করতে না স্যার। তারা কেন মারলো স্যার অতটা? তারা আগে লাঠি মারছে, তখন আমি ওই যে বড় স্যার যে পরিষ্কার করে যে তাইন যাইছি, তাইন দিয়ে কইছি স্যার এটা কিটা হচ্ছে আপনার আইনে? আমরা পাবলিকে তো কিচ্ছু করছে না স্যার, পাবলিকে তো অত্যাচার করছে না, এখানে ডিলিও করছে না, আপনার আইনে কেন আমাদের মানুষের মারে স্যার? তখন তারা এই ফটোটা দেখানোর পরে তারা মাথা গরম হয়ে গেছে। যখন আমরা পাবলিকের দোষ না স্যার, পাবলিক না উঠলে আমরা এই আইনটা আমরা পাইলাম না, তখন তো আমরা আইনে কোনো সাহায্য করছে না, আইনে আমরা কোনো সাহায্য। আমি তো প্রথম গেছি স্যার, প্রথম আমি গেছি, আর আমার একটা ভাই কিতা কইতাম তাইনের রে আমরা কোনোদিন দিতে পারতাম না। তাইনের লোক যে আরো 10-15টা মেয়ের লোক কিতা কইতাম, তারা আমরা জন্মে জন্মে যাতে আমরা এরম মা গল লাগে সংসার। কতজন এদের সাথে কেন? সেদিনও আমরা দাবি চাইছিলাম যে তারারে মুক্তি দেওয়া হইতো, আজকেও আমরা দাবি চাই তারারে মুক্তি দেওয়া হোক। নাইলে আর একটা মেয়ের এরকম হইব স্যার, আমরা পাবলিক পাইতাম না। আমরা পাবলিক লাগে স্যার, আমরা পাড়া লাগে, আমরা দেশের মানুষ লাগে। আগে আমরা আইনটা পাইছি না স্যার, কিন্তু আমরা মানুষ আমরা আইন পাইছি না স্যার, আমরা আইন পাইছি না আমরা সাথে, কিন্তু আমরা মানুষ পাইছি।